চাই না। যাক, আমরা সালে ভাইয়ের জীবন কাহিনী, লেখালেখি, বর্ণাঢ্য জীবনের সবকিছু শুনতে গেলে কয়েকদিনই লাগবে, কিন্তু আমরা অল্পতে মানে এতটুকুর মধ্যেই আর কি আমরা শেষ করে দিতে চাচ্ছি। আমাদের সাথে আছেন মেহেদী সম্রাট, আমিনুল ইসলাম মামুন, ছড়াকার মালিক মাহমুদ, আবু সালে ভাই এবং ছড়াকার আতিক হেলাল। আমরা এখন একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনি শুধু বলবেন নতুন লেখকদের জন্য আপনার যে পরামর্শ কি, যারা নতুন লিখছে তাদের জন্য আপনার পরামর্শ। যারা নতুন লিখছে তারা খুব ভালো লিখছে, কিন্তু তাদের অধিকাংশের মধ্যে লেখার ভিতরে কোনো মেসেজ নাই। বিবরণ আছে, ফিচার আছে, দৃশ্যকল্প আছে, কিন্তু আমি সাহিত্য তো করবো, আমার একটা দর্শন থাকতে হবে। আমি কোন দর্শনকে আমরা ধারণ করছি, কোন দর্শনকে আমরা তো জানি যে আর তিনটে দর্শনের উপরে আমাদের শিল্প, সাহিত্য, রাজনীতি সবকিছু চলে বেশিরভাগ। একটা হলো ফ্রয়েডের ভাববাদ, আরেকটা হলো ডারউইনের বিবর্তনবাদ, আর কার্ল মার্কসের বস্তুবাদ। আমি অধিকাংশ লেখকের মধ্যে আমি সে কোন দর্শনের আলোকে লিখছেন আমি পাই না। না ফ্রয়েড, হয়তো কিছু ফ্রয়েড ভাববাদ কিছু থাকলো, তারপরে কিছুটা বিবর্তনবাদের মধ্যে থেকে, কিন্তু অ্যাবসলিউট একেবারে সংগঠিত যে কোনো নির্দিষ্ট কথা আমরা পাই না। বস্তুবাদী দর্শনের ভিতরে ফ্রয়েডি যৌনবাদ বা ভাববাদ এটা ঢুকে পড়ে। এইগুলো তো তাদের ক্লিয়ার করতে হবে। আজকে আমাদের দেশ তৃতীয় বিশ্বের একটা দেশ, আমাদের সমাজ উন্নত সমাজ নয়, আমাদের সমাজ দারিদ্র পীড়িত। অতএব এখানে আমাদের বস্তু বাদের দিকে অগ্রসর বেশি প্রয়োজন। আমরা সেখানে কথা বলে যে তুমি বিয়ে করে ওকে কি খাবার দেবে, তার কাছে বউটা প্রধান হয়ে যাচ্ছে, তার মানে ভাববাদটা তার কাছে প্রধান হচ্ছে। কিন্তু কেউ কেউ ভাবছে যে পশু আমাকে কিছু করতে হবে, কাজ করতে হবে, বাঁচাতে হবে, কর্ম করতে হবে। তারপরে অনেকে এই আছে এই নেই, বিবর্তনবাদ যেটা আছে সেটাও আছে। তো আমরা এই জিনিসটা লেখকদের মধ্যে ক্লিয়ার করতে হবে। এমনি ছন্দে, বাক্য গঠনে, যে কথাগুলো বিবরণে, তারপরে অন্ত মিলে হোক, তারপরে যে বিষয়টা আছে এটা ঠিক আছে, কিন্তু অধিকাংশের মধ্যে সমাজ সচেতনতা খুব কম আছে। এই সমাজ সচেতনতা যদি থাকে তাহলে পরে তার লেখাগুলো অনেক পাঠকের কাছে গ্রহণীয় হবে। আপনাকে আমিনুল ইসলাম মামুন এবং মেহেদী সম্রাট প্রশ্ন করবে। বলেন। লেখায় মেসেজ থাকা জরুরি কেন? মেসেজ থাকাটা কি খুব জরুরি? কোনটা? লেখার মধ্যে বা ছড়ার মধ্যে মেসেজ থাকাটা কি খুব জরুরি? কতটা জরুরি? কতটা জরুরি? মেসেজ থাকাটা কতটা জরুরি? লেখক থাকাটা না, লেখার মধ্যে ধরেন আপনার ছড়া বা কবিতা যাই লেখেন তার মধ্যে মেসেজ থাকতে হবে, এটা জরুরি কিনা? অবশ্যই জরুরি। কতটা জরুরি? আমার সমাজ গঠনের জন্য তো প্রয়োজন। মেসেজ তো সব জায়গায় থাকবে, মেসেজ ছাড়া তো হয়, লক্ষ্য ছাড়া কি কোনো কিছু হয়? আমি কোন কবিতা, আমি কোন লাভ, আমি ওই মেয়েকে ভালোবাসি, তার জন্য আমি একটা মেসেজ দিলাম যে তোমাকে ভালোবাসি। তোমার কিভাবে ভালোবাসি? এই তোমার পাবো বলে আমি হাসনাহানার গন্ধ শুকে, আমি কদম তলায় বসি, আমি অনেক কিছু করি। হ্যাঁ, তো সেটা এক কথা। আর এক কথা হলো যে আমি দরিদ্র, দারিদ্র, আমার ক্ষুধা পেটে, আমার এটাকে খেতে হবে,
আমার খাবার নাই, এই সমাজ আমাকে বঞ্চিত করেছে, সমাজ কাঠামোটা পরিবর্তন করতে হবে, এগুলো তো দরকার। তার জন্য কোনো রাজনীতি করতে, দল করতে হবে তার দরকার নেই। অনেক ধন্যবাদ বন্ধুরা, কবি লেখক আপনাদের জন্য বলছি ছড়াকার। কেউ কেউ বলে মেসেজ জরুরি না, কিন্তু আবু সালে ভাই বললেন মেসেজ থাকতেই হবে। আমার কি কথাটা, সেটা আমি কি জন্য লিখছি সেটা যদি কাউকে বোঝাতে না পারি, তাহলে কি আমাদের লেখার কি গুরুত্ব থাকে? অর্থাৎ মেসেজ থাকতে হবে, এই কথা আমিও বলি। এবার মেহেদী সম্রাট একটি প্রশ্ন করবে। সালে ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনি। আচ্ছা, আমার যেটি প্রশ্ন খুব ছোট্ট। এই যে ভারতীয় আধিপত্যবাদ নিয়ে, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আপনি কথা বলেন, লুটেরা পুঁজিবাদের বিরুদ্ধে আপনি কথা বলেন, আমরাও বলি, কিন্তু এখনকার আমাদের যারা সাহিত্য করছে, এই সময়ে যারা সাহিত্য করছে, এখনকার সাহিত্যিক না, পুরনো নতুন সব জেনারেশন মিলে এই সময়ের যে সাহিত্য, সেখানে এই পুঁজিবাদ বিরোধী, এই লুটেরা বিরোধী, এই ফ্যাসিবাদ বিরোধী, এই ভারত বিরোধী মতবাদ কতটা প্রকাশ পাচ্ছে বলে আপনার মনে হয়? এবং ছোট আকারে বলেন। এক কথায় বলি যে আমাদের দেশের মানুষ যে দলই করুক না কেন, তারা আধিপত্যবাদ বিরোধী। আধিপত্যবাদ বিরোধী কিরকম তার প্রকাশ পায় যখন পাকিস্তান, অস্ট্রেলিয়া, ভারত বা ভারত অস্ট্রেলিয়ায় ক্রিকেট খেলা হয়, তখন ভারত হয়ে গেলে তারা হৈ হৈ করে সবাই নেমে পড়ে, দল বল কিছুই থাকে না। সেজন্য মনের গভীরে তারা আধিপত্যবাদ বিরোধী চেতনা তাদের মধ্যে আছে, আর সেটাকে উদ্বুদ্ধ করার জন্য লেখকদের দায়িত্ব আছে। আমাদের দেশের থেকে কেউ লুটপাট করে নিয়ে যাক, সেটা কেউ চায় না, কিন্তু ম্যাও ধরবে কে? এরা সাম্রাজ্যবাদ বিরোধী। আমাদের এই বাংলায় স্বাধীনতা একবার আসে নাই। বিভিন্ন রাজ্যে যখন ছিল তারা স্বাধীনতা ঘোষণা করেছে, তারা আধিপত্যবাদ তাদের বিরুদ্ধে যুদ্ধ করেছে। তো সে মুঘল আধিপত্যবাদী হোক বা লক্ষণ সেনের আধিপত্যবাদী হোক, ভারতীয় আবার সপ্ত সিন্ধু এর আধিপত্যবাদ বিরোধী। আমাদের এখানে আমাদের এই সীমানার কোল ঘেঁষে যে দেশটা রয়ে গেছে, তারা প্রতিবেশী, কিন্তু প্রতিবেশী সুলভ আচরণ তাদের মধ্যে নাই। তারা আমাদের আগ্রাসী এবং আমাদের উপরে আধিপত্য বিস্তার করে আমাদের সমস্ত সম্পদ, আমাদের স্বাধীনতা ইত্যাদি লুণ্ঠন করতে চায়। এজন্য কেউ হয়তো আপাতত সুবিধার জন্য হয়তো দেখা যায় অমুকের পক্ষে, কিন্তু আমার এই ক্রিকেট খেলার রেজাল্ট দেখে আমি দেখেছি দেশের মানুষ মানে কি বলে ভারতের পক্ষে না। এটা নিয়েও অনেক কথা হয়েছিল, ভারতওয়ালারা খুব আমাদের এটা নিয়ে বেশ লেখালেখি করেছিল যে ভারত হেরে গেলে আমরা এত খুশি কেন। যাই হোক, আপনার বয়স কত? আমার হলো 79-এ পড়ছে। 79, তার মানে 80-র কাছাকাছি। মানে জুলাই 22 তারিখে আবার শুরু হলো 79। ও 79-এ পড়েছে। হ্যাঁ, 79-এই আমরা আজকে আমাদের প্রথিতযশা বা কিংবদন্তি ছড়াকার আবু সালে ভাইয়ের বাসা থেকে আমরা এখনই আমাদের ওনাকে নিয়ে যে কথাবার্তা সেটা শেষ করছি। সাথে ছিলেন ছড়াকার আতিক হেলাল, ছিলেন ছড়াকার মালিক মাহমুদ, ছিলাম আমি রবিউল মাশরাফি, আছেন আমিনুল ইসলাম মামুন এবং মেহেদী সম্রাট। আসসালামু আলাইকুম।